কারা যেন বলেছিল কলকাতায় সাকিব খানকে কেউ চেনে না, সরি সাকিব খানকে কেউ চেনে না, ছাপড়ি সাকিব খান কে ভাই, কোথাকার কে গন্ড মূর্খ। কারা যেন বলেছিল সাকিব খান নাকি বাংলাদেশের রাজা, কলকাতার ভেড়া। কারা যেন বলেছিল এই কথাগুলো, তাদেরকে খুব দেখতে ইচ্ছা করছে ভাই, সিরিয়াসলি খুব দেখতে ইচ্ছা করছে। কারা যেন বলেছিল, প্রচণ্ড লাফালাফি নাচানাচি কদিন ধরে, যে বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়বে সাকিব খান, কলকাতায় কেউ চেনে না, ইন্ডিয়াতে পাত্তাই পাবে না সাকিব খানের সিনেমা, এরকম অনেক বিভিন্ন রকমভাবে কিন্তু আমরা কমেন্টস দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরে। তাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। তারা আই থিঙ্ক গর্ত খুঁজছে, গর্ততে তারা লুকিয়ে গেছে। তার কারণ কলকাতায় এই মুহূর্তে ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো বন্ধুরা, যে কতটা ভালো পারফরমেন্স করছে। দেখো, ফার্স্টে বলে দিই, বাংলাদেশের মতো হিউজ তো মার্কেট নেই কলকাতায়। ফার্স্টে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, ওখানে হলের সংখ্যা বেশি। সাকিব খানের, মেগাস্টার সাকিব খানের একটা দুর্গ বাংলাদেশের সমস্ত স্টেটগুলো যেগুলো রয়েছে, সমস্ত যে জায়গাগুলো রয়েছে, সেখানে সাকিব খান একাই রাজত্ব করে দীর্ঘদিন ধরে। সেইখানের একটা আলাদা বিজনেস, আলাদা স্ট্র্যাটেজি, সেখানকার দাপটের সাথে বিজনেস করেছে, বক্স অফিসে তোলপাড় করে দিয়েছে, তুফানি ঝড় লাগিয়ে দিয়েছে, সেটা ঠিক আছে। বাট কলকাতায় একটু ডিফারেন্ট সিনারিও। বাট তার সত্ত্বেও ওয়ার্ড অফ মাউথ বলে একটা কথা আছে, দর্শকদের কিন্তু দারুণ ভালো লাগছে। ডে ওয়ানে দর্শকরা, যে কজন দর্শক গেছেন সমস্ত হলে, আর একটা কথা বলে দিই, দর্শকদের তো বেশ ভালো লাগছে সিনেমাটা, তুফান সিনেমাটা। এবং সবচেয়ে বড় যেটি ইম্পর্টেন্ট বিষয়, প্রথমে আমি দেখেছিলাম দুদিন আগে জাস্ট, যে সাকিব খানের তুফান সিনেমাটা কলকাতায় 13টা হল পেয়েছে, তার মধ্যে 19টা শো পেয়েছে। বাট যেটা আলোচ্য বিষয়, আলোচনার যেটা বিষয় বা যেটা ইম্পর্টেন্ট থিঙ্কিং আমার যেটা মনে হলো দেখে, যে হঠাৎ করেই দেখলাম অনেক শো, প্রচুর শো কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, হলের সংখ্যা বাড়ানো হয়েছে, হলের শো সংখ্যা যেখানে একটা ছিল দুটো করা হয়েছে, যেখানে দুটো ছিল তিনটে করা হয়েছে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন হলে। এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, ডে ওয়ানে কালেকশন যথেষ্ট আশা দেখিয়েছে। এই সিনেমাটাকে সাদরে কিন্তু গ্রহণ করছেন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিম বাংলার বা পশ্চিমবঙ্গের সমর্থকরা, পশ্চিমবঙ্গের যারা সিনেমা প্রেমী মানুষরা রয়েছেন, তারা অনেকবারই বলছেন যে সাকিব খানের, তারা এর আগেও নাকাব দেখেছেন, শিকারি দেখেছেন, আবারও সৌভাগ্য হয়েছে যে বাংলার সিনেমা হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখা। দেখে অ্যাকচুয়ালি তো ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া আমরা সাকিব খানের সিনেমা দেখতে পাই না, ইচ্ছা থাকলেও উপায় নেই, ব্যাপারটা হচ্ছে সেটা। কারণ সাকিব খানের সিনেমাগুলো মূলত বাংলাদেশের সিনেমা বা থিয়েটারগুলোতে, সিনেমা হলগুলোতে রিলিজ হয়, প্রাধান্য পায় সেখানে। কলকাতায় তো এইভাবে যৌথ প্রযোজনে খুব কম সিনেমা বেরোয়, তাই আমাদের এখানকার দর্শকরা অতটাও পরিচিত নয়, বা সাকিব খানের সিনেমা দেখার ইচ্ছা থাকলেও তারা দেখতে পারেন না, সামহাও তারা হতাশ হন। তো এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইছে না। তুফান বিগেস্ট ব্লকবাস্টার হতে চলেছে কিন্তু কলকাতাতেও। তার কারণ আস্তে আস্তে আমরা সবাই জানি বাংলা সিনেমা ধীরে ধীরে পিক আপ নেয়, ভালো কিন্তু বিজনেসের দিকে দেখ। কিন্তু যেভাবে হল সংখ্যা বাড়ছে, এবং তোমাদের বলে রাখি সিঙ্গেল স্ক্রিনও কিন্তু দারুণ দাপট দেখাচ্ছে সাকিব খানের তুফান সিনেমাটা। এবং মাল্টিপ্লেক্সে যে কটাই সিট মানুষ নিক বা স্পট বুকিংটা এখানে বেশি হয়, আমরা সবাই জানি। কলকাতাতে কিন্তু বুক মাই শো ডিপেন্ডেন্ট নয়, বুক মাই শোতে একরকম দেখায় স্পট বুকিং, বা যেদিনকে সিনেমা ঠিক তার আগে আধ ঘন্টা আগে গিয়ে মানুষ টিকিট কেটে ঢুকে পড়ে, সেটা কিন্তু বোঝা যায় না। বাট আমি যে খবরটা পেয়েছি অত্যন্ত সুখবর, অত্যন্ত হ্যাপিয়েস্ট একটা নিউজ, যে সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু দারুণভাবে পিক আপ নিয়েছে ফার্স্ট ডে। এবং এটা কিন্তু হতাশাজনক মোটেও নয়। যারা যারা বলছিল যে সাকিব খান নাকি ছাপড়ি, বিল্লি হয়ে গেছে, বেড়াল হয়ে গেছে কলকাতাতে, তাকে কেউ চেনে না, তারা হয়তো বা এই মুহূর্তে ইঁদুরের গর্তগুলো খুঁজে সেই গর্তগুলোই ঢোকা শুরু করে দিয়েছে। তার কারণ দারুণভাবে ব্যবসা করছে। আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলার হলগুলিতে অনেকগুলি সিনেমা কিন্তু চলছে। আজকেই আর একটা সিনেমা, মানে গতকাল আর একটা সিনেমা রিলিজ করেছে, তোমরা সবাই জানো। ঠিক আছে, সেটা অতটা ভালো চলছে না পশ্চিমবাংলার সিনেমা, টলিউডের সিনেমা। বাট একটা বাংলাদেশি সিনেমা হিসাবে যে সিনেমাটাকে সবাই মানে আন্ডাররেটেড বলছিল কলকাতাতে, বিশেষ করে যে কেজিএফ এবং অ্যানিম্যাল, যেহেতু এগুলো সবাই দেখা হয়ে গেছে, কেজিএফ অ্যানিম্যালের নাকি লাইট ভার্সন। ভাই লাইট ভার্সন কিনা সেটা তোরা যারা যারা বলছিস হলে গিয়ে একবার প্লিজ দেখে আয়, তাহলে বুঝতে পারবি আসল কি বানিয়েছে রায়ান রাফি স্যার। এমনি এমনি মানে এসভিএফ, চরকি, আলফা এরা একসাথে যৌথ প্রযোজনা করেননি। এমনি সাকিব খানের জন্য এত টাকা ইনভেস্ট করেনি। সাকিব খানের একটা স্টার ভ্যালু রয়েছে, তার স্টারডাম হিউজ।
ঠিক আছে, তাকে গ্লোবাল স্টার এমনি বলা হয়নি। এবং মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের জুটি সবাই সাধারণত গ্রহণ করছেন। যে অ্যাকশন, যে ডায়লগ, তুমুল ভাবে উত্তেজনা কিন্তু দিচ্ছে সবাইকে। এবং দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, ওই যে গানটা, এবং তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, এই গানগুলো না দারুণ ভাবে দর্শক কিন্তু এনজয় করছে। ফুল অফ এন্টারটেনমেন্ট প্যাকেজ, পাওয়ার প্যাকড কমার্শিয়াল সিনেমা এটাই বলে, একেই বলে। তো তুফান আরো ভালো চলুক। আমি প্রত্যেকটা দিন ডে 1, ডে 2, ডে 3, ডে 4 বক্স অফিস কালেকশন নিয়ে অবশ্যই আলোচনা করব। তো চ্যানেলটা যারা যারা নতুন প্লিজ সাপোর্ট করো। আমি ইন্ডিয়ায় থাকি, কলকাতাতে, বাট তোমাদের সাপোর্ট চাই বাংলাদেশের যারা শাকিব খানের ফ্যান রয়েছে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।